হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা তো এখানে ঘুরতে এসেছিলাম অগ্রদ্বীপে, তো আজকে বাড়ি চলে যাচ্ছি। দুদিন হয়ে গেছে এখানে এসেছিলাম, তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি। অগ্রদ্বীপ স্টেশনেই আছি। 9:10 ট্রেনের টাইম এখানে, তো সেই জন্যই এখন স্টেশনে বসে আছি। দুদিন ছিলাম ওখানে, বেশ ভালোই কাটছিল। সাথীদের বাড়িতে ছিলাম, সাথে হচ্ছে আমার হবু ছোটো যা। তো ওখানে তো আমার পিসির বাড়িও আছে, আমার নিজের পিসি না, আমার বাবার কাকার মেয়ে। তো নিজের পিসির থেকে তো কম কিছু না। তো কালকে পিসির বাড়িতেই ছিলাম, রবিবারে তো সাথীদের বাড়ি গেছিলাম, আর সোমবারে পিসিদের বাড়িতে ছিলাম, আর আজকে মঙ্গলবার বাড়ি চলে আসছি। তো এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি, আর মিঠাই ওর ছোটদাদার কোলে বসে আছে। আর কালকে মা মাসি সবাই এসেছিল, তো ওনারাও আমাদের সাথেই বাড়ি ফিরে যাচ্ছে আবার। তো ট্রেনে এক জায়গায় সবাই জায়গা পায়নি, তো মা মাসি ওই দিকে বসে আছে। একটু পরেই বাড়ি পৌঁছে যাব। ট্রেনে ওই 20 মিনিট মতো লাগে, তো এক্ষুনি নেমে পড়বো। এই যে আমরা সকলে বাড়ি চলে এসেছি, আর এসে এত টায়ার্ড হয়ে গেছি। আর বাইরে ভালোই আছে, রোদ উঠেছে জানো, গরমও লাগছিল ভালোই। তো এই জন্য এখানে বসে পড়েছি। আর এসে বাড়িঘরের যা অবস্থা, দুদিন বাড়িতে না থাকলে যা হয়, তো মা তাই ঝাড় দিচ্ছে। তো তারপরে আমি ঘর বারান্দাটা মুছে নেব। আসলে দুদিন না থাকলেই দেখি ঘর বারান্দায় কেউ ছিল না, তো কত ধুলো হয়ে গেছে। আর বাবা গেছে স্কুলে খাবারটা আনতে, ওই যে অঙ্গনওয়াড়ি স্কুলে খাবার দেয়, তো ওটাই মিঠাইকে খাইয়ে দেবো। আসলে সকাল 10টা বেজে গেছে, এখনও তো খাওয়া দাওয়া কিছু হয়নি, মিঠাইয়ের জন্য খাবার কিছু বানানো হয়নি, তো ওটাই আজকে ওকে খাইয়ে দেব। আর আমরা মুড়ি খেয়ে নেবো কিছু একটা দিয়ে। দেখেছো মিঠাই কেমন বদমাশি করছে? আসলে আমি ভিডিও করছি, কিন্তু আমায় করতে দেবে না, ও নাকি ভিডিও করবে তাই বলছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের আমি রান্না করছি। দুপুরে আজকে রান্না হচ্ছে পালং শাকের তরকারি আর মাটনের ঝোল। তো পালং শাকের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন মাটনটাই করছি। তো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর মাংসের ঝোলের আলুটাও ভাজা হয়ে গেছে। আমার মাংসের ঝোলে আলুও খেতে বেশ ভালোই লাগে, তো আলুটাও ভেজে নিয়েছি আগেই। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে। আর মাটনটাকে আমি কুকারের মধ্যে 4-5টা মতো সিটি দিয়ে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। আজকে তো দেরি হয়ে গেছে রান্না করতে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর বেশিরভাগ আমি মাটন হলে এইভাবেই রান্না করি, প্রথমে একটু নুন হলুদ দিয়ে কিছুটা সিটি দিয়ে নিই কুকারের মধ্যে। হাতে কড়াই ছাঁকা লাগবে, হাত ছড়া। আরে যা বাড়ি যা, ঘেমে কি অবস্থা হয়েছিস? আমার ওগুলো হাত দেয় না, ওগুলো চর্বি, রান্না করবো। হ্যাঁ ওগুলো চর্বি মাংস। হ্যাঁ আবার গরম দেখ, ছাকা লাগাবো দেখ, দেখ দেবো ছাকা দেবো দেবো। তো এই যে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব, আর তারপরে মশলাগুলো দিয়ে কষে নিচ্ছি।
মশলার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিলে কালারটা বেশ সুন্দর হয়, একদম লাল লাল। আর তারপরে মিক্সির বাটিটাও ধুয়ে একটু জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, একদম যাতে তেলটা ছেড়ে দেয় ভালো করে। তো এই যে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে কড়াইয়ের সাইডে। তো এবারে কুকার থেকে মটনগুলো তুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা এত ভালো, কুকারের মধ্যেই মনে হচ্ছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো কড়াইয়ে আর সেইভাবে সিদ্ধ করতে হবে না, একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে মাংসগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জলটা যেটা কুকারে আছে এটা ফেলবো না, এটা মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে খুব ভালো করে, তো এই জলটাই এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এই ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। উল্টে যদি পড়িস চেয়ার থেকে কী হবে বলতো, দাঁতগুলো সব ভেঙে যাবে আর মাংস খেতে পাবি না। সেটা ভালো হবে। চল 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 বাইরে চল, বাইরে চল, এখানে গরম, ঘেমে গেছি, দেখেছিস? ফ্যানের হাওয়ায় যা। তো এই যে মিঠাইয়ের ডান্স দেখতে দেখতে আমার পুরো মাংসটা ভালো করে কষানোও হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে কুকারের যে জলটা আছে ওই জলটাই এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে মিনিট 10 মতো ফুটিয়ে নেব, তাহলেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে একদম খুব ভালো করে। আর মাংসটা একদম অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। তো এই যে জলটা দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়াচাড়া করে লবণটা দেখে নেব আর কি লাগবে কি না, মনে হয় একটু দিতে হবে। তো তারপরেই ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট মতো ফুটবে, তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে। গল্প করতে করতে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। আর এই যে দেখো আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখেছো কি সুন্দর এসেছে না? তো চলো এবারে বাবাকে আর মিঠাইকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি, অনেক তো বেলা হয়ে গেছে আজকে। আর মিঠাইয়ের তো আবার 1 ঘন্টা খেতে লাগবে। তো নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।